হিজবুল্লাহর রকেটে ছিন্ন ভিন্ন ইসরায়েলি ঘাঁটি, দেখালো কোরআন পোড়ানোর ধৃষ্টতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। গাজা যুদ্ধে নিজেদের সবটুকু দিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখতে এখন মরিয়া ইসরায়েলি বাহিনী। লেবাননেও তারা যুদ্ধে জড়িয়েছে। হিজবুল্লাহ ইতোমধ্যে তাদের নেতা হত্যার প্রতিশোধ নিতে শুরু করেছে। ইসরায়েলি সামরিক ঘাঁটি, ব্যারাক লক্ষ্য করে একের পর এক ছুঁড়ে চলেছে রকেট। ইসরায়েল কোনোভাবে না পেরে গাজাবাসীকে, হিজবুল্লাহকে তথা মুসলমানদেরকে কষ্ট দিতে সবচেয়ে প্রিয় ও শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের কপি তারা পুড়িয়ে ফেলে চরম ধৃষ্টতা দেখিয়েছে, চালাচ্ছে নানা প্রোপাগান্ডা। হিজবুল্লাহ জানায় তারা ইসরায়েলের 11টি সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে 320টিরও বেশি কাতিউষা রকেট ছুঁড়েছে। লেবাননের রাজধানী বৈরুতে গত মাসে ইসরায়েলি হামলায় শীর্ষ কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ নিতে ইসরায়েলে 300রও বেশি রকেট ও ড্রোন যোগে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনীর এমন মূল্যায়নের ভিত্তিতে এর আগে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। রোববার হিজবুল্লাহ জানায় তারা ইসরায়েলের 11টি সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে 320টিরও বেশি কাতিউষা রকেট ছুঁড়েছে। এর পাশাপাশি অনেকগুলো ড্রোন যোগেও হামলা চালিয়েছে। এর মাধ্যমে জুলাইয়ে বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকুর হত্যার প্রতিশোধমূলক হামলার প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে বলে ইরান সমর্থিত গোষ্ঠীটি জানিয়েছে। ফুয়াদ হত্যার পূর্ণ জবাব দিতে আরও কিছু সময় লাগতে পারে বলে জানিয়েছে তারা। রয়টার্স জানায় ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ও এরপর অনেকগুলো বিস্ফোরণের শব্দ শোনা যায়। দক্ষিণ লেবানন থেকে ছুটে আসা রকেট ও ড্রোনগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম গুলি করে ভূপাতিত করে। ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে পুরো দেশ জুড়ে তারা অত্যন্ত সতর্কাবস্থায় আছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লাহর হামলার মধ্যে ধ্বংস হওয়া রকেটের ছিটকে পড়া টুকরার আঘাতে অন্তত এক ইসরায়েলি নারী আহত হয়েছেন। লেবাননের বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে লেবাননের কাসিমিয়া শহরে ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন, আর পরে ইসরায়েলের বিমান হামলায় খিয়াম শহরে একজন নিহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে জুলাইতে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির এক ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্রের আঘাতে 12 শিশু কিশোর নিহত হয়। এর প্রতিক্রিয়ায় বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদকে হত্যা করে ইসরায়েল। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও বড় আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছিল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্জ জানিয়েছেন যে পরিস্থিতি উদ্ভব হবে ইসরায়েল তাতে প্রতিক্রিয়া জানাবে, কিন্তু পুরো মাত্রার যুদ্ধে জড়াতে চায় না। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট বলেছেন নিজেকে রক্ষা করতে যা করা দরকার ইসরায়েল তার সবই করবে। ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন ইসরায়েলের বিমান হামলা মূলত লেবাননের দক্ষিণাঞ্চলের লক্ষ্যস্থলগুলোতে সীমাবদ্ধ ছিল, কিন্তু যেখান থেকেই হুমকি দেখা দেবে সেখানে আঘাত হানার জন্য সামরিক বাহিনী প্রস্তুত আছে। গ্যালান্ট ইসরায়েল জুড়ে 48 ঘন্টার জরুরি অবস্থা জারি করেছেন। ইসরায়েলের হামলা ও হিজবুল্লাহর পাল্টা হামলা চলাকালে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম প্রায় 90 মিনিটের জন্য বন্ধ রাখা হয়। বিমানবন্দরটির কর্তৃপক্ষ বলেছে রোববার স্থানীয় সময় সকাল 7টা থেকে তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে আশা করছেন তারা। ইসরায়েলের সামরিক বাহিনী মধ্য ইসরায়েল থেকে শুরু করে উত্তরাঞ্চল পর্যন্ত বসবাসকারী বেসামরিকদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনা জারি করেছে। বাড়ি থেকে বের হলে দ্রুত বিমান হামলার আশ্রয়কেন্দ্রগুলো পৌঁছতে পারবে এমন পরিকল্পনা করে বের হতে বলা হয়েছে। ইসরায়েল গাজা যুদ্ধে এত নিরীহ মানুষ মেরেও শান্তি পাচ্ছে না। উপরন্তু তাদের দিকেও যখন হিজবুল্লাহর হামলা চলছে তখন আর কিছু না করতে পেরে এবার গাজার খান ইউনিসের এক মসজিদে বোমা ফেলেই শুধু ক্ষান্ত হয়নি, বরং সেখানে থাকা পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে ফেলেছে তারা। গাজার একটি মসজিদে ইসরায়েলি সৈন্যদের পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদ জানানোর জন্য আরব ও মুসলিম দেশ এবং সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানায় পবিত্র কোরআন পোড়ানো এবং মসজিদ অপবিত্র করা এবং ধ্বংস করা হলো এদের চরমপন্থী প্রকৃতি।
এবং আমাদের জাতির পরিচিতি ও পবিত্রতার সাথে সম্পর্কিত সব কিছুর বিরুদ্ধে এদের বিদ্বেষে পরিপূর্ণ অপরাধী সৈন্য ও তাদের ফ্যাসিবাদী আচরণের প্রকাশ। আল জাজিরার আরবি সংস্করণে প্রকাশিত ফুটেজে দেখা যায় ইসরায়েলি সৈন্যরা উত্তর গাজার বানি সালা মসজিদে সংরক্ষিত পবিত্র কোরআনের পাতা ছুঁড়ে ছুঁড়ে তাতে আগুন দিচ্ছে। চ্যানেলটি ইসরায়েলি ড্রোনে তোলা একটি ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায় ড্রোনটি খান ইউনিসের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদে বোমা ফেলছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানায় ইসরায়েল গত 10 মাসে গাজায় হামলা চালিয়ে 610টি মসজিদ ও চার্চ পুরোপুরি ধ্বংস করেছে। শনিবার হামাস বিশ্বের মুক্ত লোকজনকে ফিলিস্তিনে মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থাপনা রক্ষা এবং গাজা উপত্যকায় নিশ্চিহ্ন করার যুদ্ধ বন্ধ করতে ভূমিকা পালন করার আহ্বান জানায়। ইসরায়েলি হামলায় গাজায় 40,200 এর বেশি লোক নিহত হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই ছিটমহলটির প্রায় পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন অ্যাডভোকেসি গ্রুপ কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস জানিয়েছে গাজায় পবিত্র কোরআন অবমাননা করা এবং মসজিদগুলোকে টার্গেট করাতে প্রমাণিত হয় যে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধটি একই সাথে খোদ ইসলামের বিরুদ্ধেও যুদ্ধ। গ্রুপটি ইসরায়েলি নির্যাতনের নিন্দা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিও আহ্বান জানায়। গাজার ফিলিস্তিনিরা ধ্বংসপ্রাপ্ত মসজিদগুলোর পাশে জামাতে নামাজ পড়া অব্যাহত রেখেছে, তবে অনেকবার জামাতে নামাজের মধ্যেই ইসরায়েলিরা বোমা বর্ষণ করেছে। গত মাসে উত্তর গাজার 7টি উদ্বাস্তু শিবিরে বিধ্বস্ত একটি মসজিদের পাশে নামাজ পড়ার সময় ইসরায়েলি হামলায় অন্তত 20 জন নিহত হয়। চলতি মাসে গাজা সিটির একটি স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত 100 লোক নিহত হয়। গত ডিসেম্বরে ইসরায়েলি সৈন্যরা পশ্চিম তীরের জেনিনে একটি মসজিদে ঢুকে সেখানকার মিম্বরে ইহুদিদের প্রার্থনা করে এবং হানুক্কা সঙ্গীত গায়। ইসরায়েলি বাহিনী নানাভাবে হামাসকে কুপকাত করার ব্যর্থ চেষ্টা অব্যাহত রেখেছে। তাদের বন্দীদেরকে নাকি হামাস যোদ্ধারা নির্যাতন করছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে মুক্ত হয়ে আসা এক ইসরায়েলি নারী নাকি হামাসের সমালোচনা করেছেন। হামাস নাকি তার উপরে পাশবিকতা চালিয়েছে, অথচ সেই নারী কি বলছেন তা জানলেই সব পরিষ্কার হবে। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বন্দিদশা থেকে মুক্ত ইসরায়েলি নারী নোয়া আরগামানি শুক্রবার বলেছেন তিনি যে আঘাত পেয়েছেন সেটা হামাসের আক্রমণ থেকে নয়, বরং তাকে উদ্ধারের সময় ইসরায়েলিরা যে বিমান হামলা চালিয়েছিল তা থেকে হয়েছে। এর আগে বুধবার টোকিওতে G7 দেশগুলোর কূটনীতিকদের সামনে কথা বলার সময় আরগামানি বন্দিদশায় তার অবস্থা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। গত 7 অক্টোবর থেকে তিনি হামাসের হাতে বন্দী ছিলেন। বুধবার তার উদ্ধৃতি দিয়ে যেসব বক্তব্য প্রকাশিত হয়েছে তা ভুল এবং বিভ্রান্তিকরভাবে কিছু অংশ থেকে হয়েছে বলে তিনি দাবি করেন। ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত খবরের অসঙ্গতি তুলে ধরে আরগামানি সুস্পষ্টভাবে বলেন যে ফিলিস্তিনি যোদ্ধারা তাকে প্রহার করেনি কিংবা তার চুল কেটে ফেলেনি। তিনি টোকিও বক্তৃতা নিয়ে ইসরায়েলি মিডিয়া কভারেজের উল্লেখ করে বলেন, গত 24 ঘন্টায় এখানে যা ঘটেছে তা অগ্রাহ্য করতে পারি না। এখানে আমার কথাকে অপ্রাসঙ্গিকভাবে কিংবা বিভ্রান্তিকরভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আমার বন্দিদশার সময় হামাস সদস্যরা আমাকে আঘাত করেনি, তারা আমার চুল কাটেনি। ইসরায়েলি বিমান বাহিনীর এক পাইলট একটি দেয়াল গুড়িয়ে দিলে আমি আহত হই। তিনি বলেন, আমি 7 অক্টোবরের শিকার। আমি মিডিয়ার হাতে আবারও শিকার হতে চাই না। ইসরায়েল গত জুনে গাজার নুসেরাত ও দির আল বালা উদ্বাস্তু শিবির থেকে আরগামানিকে 26 উদ্ধার করে। ওই অভিযানের সময় অন্তত 236 ফিলিস্তিনি নিহত হয়। তাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। আরগামানি বলেন, তার বেঁচে থাকা ছিল আশ্চর্যজনক ঘটনা। তিনি বলেন, এটা আশ্চর্যের ঘটনা, কারণ আমি 7 অক্টোবর বেঁচে ছিলাম। আমি এই বোমা হামলায় বেঁচে ছিলাম। আমি উদ্ধারের সময়ও বেঁচে ছিলাম। তিনি গাজায় আটক বাকি বন্দীদের মুক্তির ওপর জোর দেন। তার বয়ফ্রেন্ড আভিনাতান ওর এখনও হামাসের হাতে বন্দী রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন, আমার বয়ফ্রেন্ড আভিনাতান এখনও সেখানে আছে। খুব বেশি দেরি হওয়ার আগেই তাদের ফিরিয়ে আনা দরকার। আমরা ইতোমধ্যেই অনেক বেশি লোককে হারিয়ে ফেলেছি, আর কাউকে হারাতে চাই না। উল্লেখ্য, আরগামানির বন্দী হওয়ার পর মিডল ইস্ট আইকে এক সাক্ষাৎকারে তার বাবা বলেছিলেন তিনি শান্তি চান, উভয় বন্দী এবং গাজার ফিলিস্তিনি সবার দুর্ভোগের অবসান কামনা করেন। তিনি বলেন, আমাদেরকে অবশ্যই আমাদের ও তাদের মধ্যকার হত্যা বন্ধ করতে হবে, যাতে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তানের মতো গাজাও একদিন মুক্ত হবে ইসরায়েলি পাষণ্ডদের হাত থেকে। শুধু কেবল সময়ের অপেক্ষা। শহীদদের আত্মত্যাগ কোনো কালেও বিফলে যায়নি, ইতিহাস তাই বলে।
দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।